অবাক হয়েছি, হতবাক হয়েছি। কারণ 91 সালে আমার আসনে নৌকা ঠেকাও বলে একজন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির নির্বাহী কমিটির মেম্বার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাব সেক্টর কমান্ডার শামসুল আলম তালুকদারকে বসিয়ে দিয়ে এই জামাতের পক্ষে কাজ করেছি, মঞ্চে বক্তব্য দিয়েছি এবং নৌকা ঠেকিয়ে জামাতকে করেছি। 96 সালে তারা নির্বাচন করেছে, আমার আসন থেকে আলাদা। আমরা যে ভোট পেয়েছি ওনাদের চাইতে 3 গুণ ভোট পেয়েছি। অর্থাৎ আমরা যে স্যাক্রিফাইস করেছি আবার 2001 সালে করেছি। কিন্তু আমাকে আপনারা সেদিন এই জায়গাতেই বলেছিলেন যে জামাতের নায়েবে আমির আবু তাহের সাহেব বলেছে যে বিএনপির সালাউদ্দিন সাহেব যদি পিআর না বোঝে আমি তার ক্লাস নিব এবং আমি তাকে পিআর বুঝিয়ে দিব। এখন আমি সেই ক্ষেত্রে বলেছি যে ওনরা ইসলাম ইসলাম তবে না দেখে কিছু করা যায় না। বিয়ে করলেও দেখতে হবে, আগে একটা পুরুষ মেয়ের দিক তাকালে পাপ হবে, কিন্তু বিয়ে করতে গেলে তার হাত দেখতে পারবে, চোখ দেখতে পারবে, চুল দেখতে পারবে, তার সাথে কথা বলতে পারবে। সেই রকম আপনার পিআরেও যদি না দেখে কাউকে ভোট দেয় তাহলে এটা হবে না। এই জন্য শরিয়া মোতাবেকও পিআর পদ্ধতি ইসলামে নেই। এখন সেই পিআর উনি শিক্ষা দিবে। এখন চামচিকাও একটা পাখি আর ঈগল একটা পাখি। আবু তাহের সাহেব একজন শিক্ষক, আর আপনি আজকে আমাদের শিক্ষার্থী বানাইতে চাচ্ছে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেবকে। এটা দুঃখজনক, এরকম কথা ওনার তারা আশা করি নাই। তারপরে বলেছি যে সালাউদ্দিন সাহেবের একটা ক্লাস তো আমি দেখেছি। উনি সদ্য ওনার এলাকায় কুমিল্লায় গিয়েছিল, গিয়ে জামাত এবং শিবিরের কর্মীদেরকে কর্মী সভা করেছিল। সেই কর্মী সভায় উনি এরকম কথা বলছে এই আবু তাহের যে আমার যারা তোমরা কর্মী আছো তোমাদের প্রত্যেক কর্মীকে পাগল হয়ে যেতে হইবে। এখন নির্বাচনের আগে গিয়ে গিয়ে ভোটারদের পাও তো ঠ্যাং ধরতে হবে। এখন তুমি এই ঠ্যাং যদি ধরলে অসুবিধা কি? আমি আবু তাহের তো ঠ্যাং ধরি, কথা বলি। নির্বাচনের আগে তোমরা কর্মীরা একবার ঠ্যাং ধরবা, আর আমি এমপি হওয়ার পরে আমি আবু তাহের যখন এমপি হয়ে যাব এই ভোটাররা 5 বছর আমার ঠ্যাং ধরবে। এই কথাটা একজন ইসলামিক নায়েবে আমির জামাতের লোক এইটা কি বলতে পারে? এই কথাটা আমার কেটে আমাকে করেছি কি আমি, উনি বুঝাইছে জামাতের কাশের বাঁশের কেল্লা প্রথম দিয়েছে, এরপর জামাতের 1000 লোক ছেড়েছে কাট করে। আমি বলছি যে আমার আসনের লোকদেরকে বলতেছি তোমরা এই ঠ্যাং ধরবা আর পরে আমাদের ঠ্যাং ধরবে। নাউজুবিল্লাহ, এই কথা যে উনি কাট করলো। আমার এলাকার জামাতের ছেলেদেরকে আমি প্রায় 50-60 জনকে ফোন করেছি। ওরা বলে, এর মধ্যে 2-3 জন বলেছে, মাহফুজ নামে একটা ছেলে বলছে যে ভাই আমার কি দোষ, আমি তো একটা দল করি জামাত, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছে, আমার কাছে সেই মেসেজ আছে, হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছে, আমি ছাড়তে বাধ্য। তা আমি বললাম তুমি মিথ্যা ছাড়বা, তুমি ডিলিট করো। ভাই তাহলে পুরো বক্তব্যটা দেন। দিচ্ছি, তারপরও ডিলিট করে না। ফোন করছি, ভাই আমাদের উপর নির্দেশনা না থাকলে হবে না। অর্থাৎ জামাত এমন একটি সংগঠন, আকাম কুকাম ওর টপ টু বটম আমির যা বলবে ওর একেবারে নিচ পর্যন্ত সেই মিথ্যাচার করবে, এই গুজব ছড়াবে। এই হচ্ছে জামাত। আমি লজ্জিত যে তাদের 2001-এ নির্বাচন করেছি, 18 সালে করেছি, আপনার 8 সালে করেছি, অথচ আজকে এইরকম তারা মিথ্যাচার করতে পারে এই দল, এটা বিশ্বাসযোগ্য না। এবং পাশাপাশি দেখছেন ইদানিং জামাতের লোকজন কোনো রকম একটা জরিপ টরিপ করে পেপারে দিয়ে বলে যে 90% লোক পিআর চায়। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার গলা বসে গেছে। আমি বাগেরহাট, মোড়লগঞ্জ বিভিন্ন জায়গায় জায়গায় মত বিনিময় সভা করেছি, মানুষের কাছে জিজ্ঞাসা করেছি, একজন লোক পিআর চায় না, পিআর চায় না, পিআর চায় না।